ইসরায়েল ও ইরানের সংঘর্ষ কি শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে গোটা বিশ্বকে? এই প্রশ্নটাই মাথাচাড়া দিচ্ছে সামরিক বিশেষজ্ঞদের মধ্যে। তার কারণও আছে, কারণ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে লিখেছেন আনকন্ডিশনাল সারেন্ডার, অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ। এদিকে ট্রাম্পের এই মন্তব্যের পর পাল্টা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি পোস্ট করেছেন, আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাবো না। এদিকে এই পরিস্থিতিতে ইরানের ভূগর্ভস্থ এয়ারবেসের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভূগর্ভস্থ এয়ারবেসের নাম অহব 44। এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ইরানের এয়ারফোর্সকে কিন্তু মোটেই হালকাভাবে নেওয়া উচিত নয়। মাটির তলায় থাকা এই এয়ারবেসের মধ্যে সার দিয়ে ফাইটার জেট দাঁড়িয়ে রয়েছে, আর এই ফাইটার জেটগুলি কিন্তু সবকটি প্রায় পরমাণু অস্ত্র বহন করতে পারে। তাহলেই ভেবে দেখুন কি পরিস্থিতি। ইরানের এই গোপন এয়ারবেসে রয়েছে অত্যাধুনিক ফাইটার জেট, ড্রোন, মিসাইলের ভান্ডার। ভূগর্ভস্থ এই এয়ারবেসে ফাইটার জেটগুলির ঢোকা বেরোনোর ভিডিও ভাইরাল। ভিডিওটিতে দেখা গিয়েছে ইরানের ভূগর্ভস্থ এই এয়ারবেসটি কিন্তু বেশ সজ্জিত, পরিষ্কার পরিচ্ছন্ন। শত্রুর হামলা থেকে সুরক্ষিত রাখতেই এই এয়ারবেসকে মাটির নিচে মজবুতভাবে গড়ে তোলা হয়েছে। এই বিশাল ভূগর্ভস্থ ঘাঁটিতে বিভিন্ন বিভাগ রয়েছে, যেমন একটি সতর্কতা এলাকা, কমান্ড পোস্ট, যুদ্ধবিমান হ্যাঙ্গার, মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, নেভিগেশন এবং বিমানবন্দর সরঞ্জাম এবং জ্বালানি ট্যাঙ্ক। অহব 44 হল সাম্প্রতিক বছরগুলিতে ইরান জুড়ে নির্মিত বিমান বাহিনীর বেশ কয়েকটি কৌশলগত ভূগর্ভস্থ ঘাঁটির মধ্যে একটি। এই ঘাঁটিগুলি পাহাড়ি এলাকার নিচে অবস্থিত, যাতে শত্রুরা আশা করতে না পারে এমন স্থানে হঠাৎ বিমান অভিযানের জন্য এগুলি ব্যবহার করা যেতে পারে। ভূগর্ভস্থ ঘাঁটিগুলির নিরাপদ স্থানে যুদ্ধ বিমানগুলিকে রাখা থাকে। এই ভূগর্ভস্থ এয়ারবেসে ফাইটার জেটগুলিকে ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা এবং ইয়াসিন কায়েম এবং আসেফ সহ বিভিন্ন বোমা এবং মিসাইল দিয়ে সজ্জিত করে। স্ট্যান্ড আপ আকাশ অভিযানের অনুমতি দেয় এবং দূরবর্তী লক্ষ্যবস্তুগুলির বিরুদ্ধে আক্রমণের কৌশলগত পরিসর প্রসারিত করে। ইরানি বিমান বাহিনী সুখোই Su-24 ট্যাকটিক্যাল বোমারু বিমানে স্থাপিত একটি স্বদেশী দূরপাল্লার মিসাইল উন্মোচন করেছে। আসেফ বিমান থেকে উৎক্ষেপিত দূরপাল্লার ক্রুজ মিসাইল ইরানি সামরিক বিশেষজ্ঞদের দ্বারা তৈরি। আসেফের একটি ওয়ারহেড রয়েছে, যার বিস্ফোরক এবং ধ্বংসাত্মক ক্ষমতা রয়েছে, যা ভারী সরঞ্জাম এবং কাঠামো ধ্বংস করতে পারে।
গ্লোবাল ফায়ার পাওয়ারের 2023 সালের র্যাঙ্কিং অনুসারে সামরিক শক্তির দিক থেকে ইরান 145টি দেশের মধ্যে 17তম স্থানে রয়েছে। ইসলামিক প্রজাতন্ত্র গত কয়েক দশক ধরে একটি প্রতিরক্ষা কর্মসূচি তৈরি করেছে এবং এখন এটি দেশীয়ভাবে বিভিন্ন ধরনের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং ড্রোন তৈরি করে এবং সামরিক রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা করছে। সাম্প্রতিক বছরগুলির উন্নয়ন ইঙ্গিত দেয় যে বিমান বাহিনী ইরান জুড়ে ভূগর্ভস্থ ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে। ইরান 2022 সালের মে মাসে তাজিকিস্তানে একটি ড্রোন কারখানা খুলেছিল, যা 100 কিলোমিটার পরিসরের একটি নজরদারি ড্রোন আবাবিল-2 তৈরি করবে। 2022 সালের মার্চ মাসে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এরোস্পেস ফোর্স প্রথমবারের মতো উঁচু পাহাড়ের কেন্দ্রস্থলে নির্মিত দুটি ভূগর্ভস্থ মিসাইল এবং ড্রোন ঘাঁটি প্রকাশ করে। এই টানেল ঘাঁটিগুলিতে উন্নত সরঞ্জাম এবং আক্রমণাত্মক ড্রোন সহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবস্থা রয়েছে, যা রাডার এবং প্রতিরক্ষা নেটওয়ার্ক সিস্টেম ভেদ করতে পারে। এছাড়াও এই ঘাঁটিগুলিতে 2000 কিলোমিটার পাল্লার মানবহীন বিমানবাহী যান, দ্বৈত মিসাইল লঞ্চার এবং একাধিক ইউএভি লঞ্চার রয়েছে। ইউক্রেনে মস্কো ইরানি ড্রোন ব্যবহার করছে। তেহরান যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র সরবরাহের কথা অস্বীকার করে। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কয়েক মাস আগে সীমিত সংখ্যক ড্রোন সরবরাহের কথা স্বীকার করেছে ইরান। 2023 সালের 7 ফেব্রুয়ারি ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাসির কানানি ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট প্রত্যাখ্যান করেন, যেখানে বলা হয়েছে যে ইরান এবং রাশিয়া একটি নতুন কারখানার পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে, যা কমপক্ষে 6000 ইরানি নকশাকৃত ড্রোন তৈরি করতে পারে। কানানি ইউক্রেনের কথা উল্লেখ করে পশ্চিমা দেশগুলির সমালোচনা করেন, যারা যুদ্ধের এক পক্ষের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করে এবং ভুয়ো খবর তৈরি করার অভিযোগ করেন। তিনি এই দেশগুলিকে অস্ত্র রপ্তানিকারক এবং যুদ্ধের প্রসারকারী হিসেবে বর্ণনা করেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।